আমার পোলা ভেন্ডি মিষ্টি খাইতে অনেক পছন্দ করে, তাই ভাবছি আজকে পোলা ভেন্ডি রে রসগোল্লা বানিয়ে খাওয়ামু। পোলা ভেন্ডির লেগে রসগোল্লা বানাইতে গিয়া কি যে একটা হাল অবস্থা হইলো। আমার সাথে এই ঘটনাটা না ঘটলেও পারতো। তো আমার সাথে কি ঘটনাটা ঘটলো এটা যদি দেখতে চান তাহলে আমার ফুল ব্লগটা দেখতে হবে। যদি ফুল ব্লগটা না দেখেন তাহলে এই ঘটনার আগামাথা কিছুই খুঁজে পাবেন না। আমার শখ জাগছে আমার ছোট্ট চুলায় আজকে রসগোল্লা মিষ্টি বানাবো। এমনকি রসগোল্লা মিষ্টিটা মাটির হাঁড়িতে থাকবে। তো আমার মাটির চুলার মধ্যে মিষ্টি বানানোর জন্য দুধটা বসাই দিলাম, আর মিষ্টি বানাতে যা যা লাগবে সবকিছু নিয়ে নিলাম। তারপর ভালো করে দুধটা জাল দিচ্ছি। দুধটা যখন ভালো করে জাল হয়ে গেল তখন আমি দিয়ে দিলাম ভিনেগার। ভিনেগার যে কি কাজ করে সেটা তো অনেকেই জানেন, আবার হয়তো বা অনেকেও জানেন না। ভিনেগারটা হচ্ছে দুধটা ছানা কাটাতে সাহায্য করে। আপনারা যদি দুধ থেকে ছানা বানাতে চান অবশ্যই আপনার ভিনেগার লাগবে। তো আমি ভিনেগারটা দেওয়ার পর দুধটা আবার জাল করে নিচ্ছি। ভিনেগারটা দেওয়ার পর এই যে দেখেন কি সুন্দর ছানাটা কেটে যাচ্ছে, দুধটাও আলাদা হয়ে যাচ্ছে, পানিটাও আলাদা হয়ে যাচ্ছে। যখন দেখবেন দুধ আর পানি আলাদা হয়ে যাচ্ছে তখন একটা সাদা কাপড়ে দুধটা ঢেলে নিচ্ছি। তারপর দুধটা আমি ভালো করে ধুয়ে নিলাম, পানিটা ঝরার জন্য বেঁধে দিলাম। এখন আমি মিষ্টি শিরা বানানোর জন্য পানি দিয়ে চিনিটা বসিয়ে দিলাম, সাথে দিলাম গরম মশলা। যেহেতু রসগোল্লা বানাবো তাই শিরাটা পাতলাই রাখবো আজকে। তো ছানাগুলোর থেকে পানি ঝরে গিয়েছে। এখন আমি গুঁড়া দুধ আর ছানাটা দিয়ে সাথে পরিমাণ মতন ময়দা দিয়ে ভালো করে ডলে নিচ্ছি। যখন দেখবো ছানাটা একদম মেখিন হয়ে গিয়েছে তখন ছোট ছোট আকারে রসগোল্লার সাইজটা বানিয়ে নিব। তো আমি আর আমার বন্ধু মিলে এই যে রসগোল্লা বানিয়ে নিচ্ছি। দেখেছেন কতগুলো রসগোল্লা বানিয়ে ফেললাম। আমি একসাথে 2টা রসগোল্লা বানিয়েছি। তো রসগোল্লা দেখে কেমন মনে হচ্ছে বলেন তো? সাইজগুলো সুন্দর হয়েছে না? আজকে রসগোল্লা খেতে যে কেমন হবে সেটা আপনারা ভিডিও লাস্টে দেখলেই বুঝতে পারবেন। তো আমি এক এক করে সব শিরাটার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এইগুলো ফুলে উঠবে। সাথে যখন আমি মিষ্টিগুলো দিচ্ছিলাম তখন আমার সাথে এরকম একটা ঘটনা ঘটলো। সেটা দেখার জন্য আপনারা একটু প্রস্তুত থাকেন। তো বাকি অংশ আর আপনাদেরকে দেখালাম না আসলে মিষ্টিটা কেমন হয়েছে। তো মিষ্টি যেমনই বানাই না কেন ডেকোরেশনটা কিন্তু রসগোল্লা ডেকোরেশনই করছি। আমি টিভিতে দেখেছিলাম আগের সময় রসগোল্লা নাকি এরকম হাড়ির মধ্যে থাকতো। কেউ যদি বেড়াতে যেত হাড়িতে করে এইভাবে বেঁধে নিয়ে যেত। আমি মিষ্টি কেমন বানিয়েছি এইগুলো এখন খুলে দেখার পালা। তো চলুন আগে আমি প্যাকেটটা খুলে নিই। প্যাকেট বলতে হাড়ির মুখটা। হাড়ির মুখটা তো আমি কাগজ দিয়ে বেঁধে রেখেছিলাম। আমি যে কেমন মিষ্টি বানিয়েছি এটা দেখে কিন্তু কেউ হাসবেন না। এই যে দেখেন আমার মিষ্টির ধরন। বানাতে গিয়েছিলাম রসগোল্লা, বানিয়ে ফেলেছি লুডানি। এখন আমার লুডানির কথা শুনে অনেকেই ভাববেন লুডানি আবার কি? মিষ্টি ভাঙ্গা গুঁড়া দিয়া এটা হয়ে গেল এখন লুডানি। এখন আমার সব পোলাপানকে দিব আর ওদেরকে জিজ্ঞেস করব কেমন হয়েছে। এই লুডানির সাথে একটু মুড়িও দিয়ে নিচ্ছি, খেতে বেশ ভালো হবে মনে হচ্ছে। মিষ্টি হয় নাই তো কি হয়েছে, যে আইটেমটা বানিয়েছি বিশ্বাস করবেন না, খাওয়ার পরে বুঝতে পারলাম এত পরিমাণ মজা হয়েছে। এরকম মজার জিনিস আমি কখনোই খাইনি। মিষ্টি বানাতে গিয়ে এটা আমি কি বানিয়ে ফেললাম, দারুণ একটা খাবার জিনিস। এটার টেস্টটা কিসের মতন লাগছে জানেন? পায়েসের মতনও লাগছে, ফিন্নির মতনও লাগছে। খুবই খুবই টেস্টি হয়েছে। তো মুড়ির সাথে এইভাবে মেখে খেয়ে দারুণ লাগছিল। তো আপনারাও চাইলে বাসায় এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করি অনেক মজা পাবেন।